ব্যাপার আমার মনে হয় ঈশ্বরের দিকে লক্ষ্য যে রাখে সেই কথা, এই গেরুয়াই পড়ুক অথবা কালো রঙের মুসলমানদের যা পড়ে, দেখবে মুসলমানদের ফকিরা কি কালো, অথবা ধরো খ্রিস্টানদের পাদ্রী সাহেবরা কি পড়ে সাদা, সাদা কালো গেরুয়া। আর বলছি তোমার বৌদ্ধরা কি পড়ে হলদে, সাদা হোক হলদে হোক যা ইচ্ছে করুক। সেই গানটা মনে পড়ে, মন নারায় কি ভুলো করিয়ে কাপড় রাঙালে যুগে, এই কথা মনে পড়ে। তাই বলছি আমার যে কথা এই ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার কিছু না, গীতার অনুসারে মাঠ গাতো, মাঠ গান লাইন ধর, হারমোনিয়াম আছে হাতের কাছে, এই হারমোনিয়ামটা চারণ করে দিতে অনেকে বিপ্লব সন্ধ্যা অনেক কিছু লিখেছে, আমি সামান্য একটু লিখেছি, সেই থেকে অনন্তমা পড়ছে। কারণ ব্যাপার কি, আমি কাশিতে থাকাকালীন অনন্তমাকে লিখেছিলাম এই কবিতাটা যেন পড়া হয়, সেই লিখেছিলাম, সেইটা অনেকবার পড়েছি, আজও পড়েছি। শোনো, সবাই শোনো। তুমি প্রাণ তোরই পথ চাহে অন্তরবাসী, ওই যে গাহিছে গান, জড়তা জড়ানো সংসার লোক, বারে বারে চায় বজ্র আলোক, বিপুল বেদনা অসহায় হয়ে খুঁজিয়া ফিরিছে প্রাণ, এর মাঝে কিরে আসিবি না তুই বীর বিপ্লবী প্রাণ। কারার মাঝারে কাঁদিতেছে ওই কারা, আকাশের তলে মুক্তি লোভিতে মাথা কুটে হলো সারা, জীবনের পাতে প্রাণ দিয়ে লেখা মহতি মুক্তি বাণী, কে দিবি রে আজ আনি। কত শত গৃহকোণ কান পেতে তুই শোন, কোথা হতে শুধু আত্মকাঁদন চারিদিকে ভেসে যায়, ওরা যে কেবল আপন জনারে চায়, বাহিরের পানে দুহাত বাড়াই ওই যে কাহারে ডাকে, বাহিরিতে নারে যেখানেতে আছে সেখানেই পড়ে থাকে, আধারের বাধা ভাঙিতে পারে না, মরে শুধু মাথা ঠুকে, অনেক কালের দুঃখ কাঁদিছে বুকে, ওরা কি জানে অভিনন্দন গানে, ওরে বিপ্লবী প্রাণ আয় ছুটে আয় শেষ করে দিয়ে যত মান অভিমান, আলোক জ্বালাতে হবে, বাঁধন ছিঁড়িতে হবে, ভরে দিতে হবে মানুষের মন, বাহ্যই মন্ত্র রবে, তোর পথখানি করিছে উজ্জ্বল দিনের দীপ্ত রবি, তোর শিরোপরে ঢালিতেছে স্নেহ রাতের চাঁদের ছবি,
ফুল নিরমল তটিনীর জল তরি তরে আয়োজন দিন চলে যায় পথে নেমে আয় ওরে বিপ্লবী মন তুই কি জানিস কিসের তরেতে বিপ্লবী তোর প্রাণ মরণ হইতে ডাকিছে যে তোরে বিপ্লবী ভগবান বিপ্লবী ভগবান বিপ্লবী ভগবান ক্ষণে ক্ষণে সে যে সৃজন করিয়া ভেঙে দেয় ক্ষণে ক্ষণে এই লীলা তার চলে আপনার শোনে নিত্য নূতন জাগরণ মাঝে জাগরণ খানি তার বিনয় তাহার নব নব ঝঙ্কার যেমন গড়িতে জানে সেই জন তেমন ভাঙিতে জানে বাধা নাহি পড়ে কভু সে তো কোনখানে বিপ্লবী সে যে পরম শিল্পী তাই তাই তো তাহার সাজনের আর সৃজনের সীমা নাই অন্তরে তোর বাজে তার আহ্বান ওরে বিপ্লবী প্রাণ পিছু টানে যাহা পিছে পড়ে থাক যেতে হবে বহু দূরে জীবনের সুর মেলাতে হবে যে সেই অসীমের সুরে ওরে তোর তরে এই সারা সংসার যেখানে যে আছে সবে তোর আপনার সকলের তরে দিনে দিনে তোর জীবন করিতে দান আয় রে বাহিরে বীর বিপ্লবী প্রাণ মানুষের ফুলে লুকায় প্রাণের সুধা মানুষের ভুল ভিতরে বাহিরে বাড়াইছে শুধু ক্ষুধা মানুষের ভুলে মানুষে মানুষে হানাহানি ওই নীতি আকাশ কুসুম সহজ সত্য প্রীতি ভাঙিতে সে ভুল ঘোর আকাশের তলে পথের উপরে আসিতে হইবে তোর আকাশের তলে যে পথ চলেছে সেই পথ হলো ঘর সেখানেতে নাহি পর ওরে বিপ্লবী প্রাণ গণ্ডি যেথায় নাহিক সেথায় মানুষের ডেকে আন সেইখানে যাক এক হয়ে যাক সবে মিলন মহৎ সবে যে দেখ চারিদিকে কেমনে মানুষ ভুলায় রেখেছে আপনার মনটিকে কেমনে মানুষ রচনা করেছে ভুল কল্পনা জাল গণ্ডির মাঝে ঘুরিয়া ঘুরিয়া কাটায় সোনার কাল জাগিয়া জাগিয়া জাগায়ে জাগায়ে চল বিপ্লবী প্রাণ আকাশে বাতাসে ছড়াইয়া চল মধুর মুক্তি গান ঘুমায় রয়েছে যারা আর ঝিমায় বসিয়া যারা দুর্নিবারের সঙ্গীত শুনি জাগ্রত হোক তারা ওরে বিপ্লবী বীর অশান্ত তোর ভঙ্গির তলে রবে প্রশান্ত ধীর জাগিয়া উঠিয়া জীবনের জাগরণে জাগাইয়া তোল চারিদিকে জগজনে এই জগতের অখিল প্রাণীতে নিত্য বসত যার সে যে তোর আপনার তাহার সেবায় স্পন্দনময় যাহার জীবন খানি ধন্য 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 সে জনে জানি অন্তরে তোর দুটি কথা শুধু জাগিয়া রকম রীতি তার সেবাদের পায়ে আপনারে দিয়ে দেওয়া আলোর কুলেতে ভিড়াইয়া দেওয়া জীবনের তরিখানি আধারের স্রোত হইতে তাহারে আমি বিপ্লব মানে কূপ হতে উঠি সিন্ধুর জলে ভাষা বিপ্লব মানে জীবন বিলানো সীমাহীন ভালোবাসা জীবনেতে তোর জাগুক প্রবল গতি পরম প্রাণের চরণে থাকুক মতি উড়ে চলে যাক দূরে চলে যাক ছোট লাভ ছোট ক্ষতি বিপ্লবী তোর সব জড়তার হোক আজ অবসান আয় ছুটে আয় পথে ছুটে আয় ওরে বিপ্লবী প্রাণ যা বলো অনেক আছে কার করবে রাখবো কার করবে ছাড়বো যাই হোক দীপান্বিত একজন আছে
আরো অনেকে আছে। আরেকজনের কথা বলতে ইচ্ছে হয়, তার নাম আমি দিয়েছি পাগলের মা। সে ব্যক্তি পাগলের মা আর কি, এইটা পেয়েছি। আর পাগল কি জানো দোকান, পাগলের মা মানে কার মা? ওই তাও জানো না, তাও জানো না কার কথা বলছি। পরে হবে
এখন আমি আমার গুরুদেব শ্রী শ্রী সিদ্ধি মাতার কিছু কথা কিছু বলে আজকের প্রসঙ্গ শেষ করব। আমার গুরুদেব শ্রী শ্রী সিদ্ধি মাতা একজন আশ্চর্য অলৌকিক মহাপুরুষ ছিলেন বা মহাত্মা ছিলেন অথবা অলৌকিক মানুষ ছিলেন বলা যেতে পারে তিনি অলৌকিক মানুষ ছিলেন। মানুষ হয়তো কঠিন, আর সব হয়, আর সব হওয়া সম্ভব। হয়তো অনেক সময় এমনও হয়, শোনা গেছে দেবতা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। দেবতা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া এখানে কি করতে পারে, বন্ধ করতে পারে। মানুষ হওয়া কঠিন, দেবতা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। আমার গুরুদেব শ্রী শ্রী সিদ্ধি মাতা তেমন এক অলৌকিক মানুষ ছিলেন। তার জীবনে ঈশ্বরের সঙ্গে তার যোগ অপূর্ব অদ্ভুত ছিল। তার জীবনে সেই যোগ প্রকাশ পেয়েছিল। শ্রীকৃষ্ণ ভগবান তাকে দীক্ষা দিয়েছিলেন এবং তার কাছে প্রায় সবসময়, প্রায় রোজই, শেষের দিকে প্রায় রোজই আসতেন। তার সমস্ত অঙ্গে নানা রকম ছবি, নানা রকম মূর্তি, বীজমন্ত্র, গায়ত্রী, কবিতা লেখা প্রকাশ পেত। আমার গুরুদেব শ্রী শ্রী সিদ্ধি মাতা অঙ্গে নানা রকম লেখা প্রকাশ পেত, সংস্কৃত মন্ত্র প্রকাশ পেত, সংস্কৃত মন্ত্র প্রকাশ পেত, অনেক অলৌকিক কথা প্রকাশ পেত। সে দৃশ্য অনেকেই দেখেছেন এবং তিনি নিজে ছিলেন কৃষ্ণ ভগবানের শিষ্য। সেই হিসেবে শ্রীকৃষ্ণ ভগবান আমার গুরুদেবের গুরু। আমার পথে যারা আসে, আমার কাছে যারা আসে, আমার পথ ধরে যারা চলে, আমার শব্দ বলছি বটে, কিন্তু আমার কথা আমার বলা ঠিক নয়, কিন্তু এই কথা বলতেই হয় যে আমার পথ মানে ঈশ্বরের পথ, অর্থাৎ সকল লোকের পথ। যা সকল লোকের পথ, সর্বজনের পথ, সকল মানুষের পথ, সেই পথই আমার পথ। আমার পথ আমার ঈশ্বরের পথ বটে। অথচ আমার শব্দ না বলে তো উপায় নেই। আমার না বলে কি বলবো, একটা বলতে হয়, একটা শব্দ তো ব্যবহার করতে হয়। তা আমি বলছি সেই আমার গুরুদেব সিদ্ধিমান অলৌকিক কথা ছড়িয়ে আছে এবং আমার ভেতর সেই গুরুর কৃপায়, সেই জগৎ গুরুর কৃপায়, সে একজনের কৃপায় আমার ভিতরে এই খাঁচাটার ভিতরে সেই কথা প্রকাশ পেয়েছে। যে কথা সাধারণ লোকের হয়তো অনেকের কাছে এই কথা প্রকাশ পায় না, সাধারণত পায় না, কোনদিন কখনো হয়তো পায়। তা আমার কাছে সেসব তিনি দয়া করে অনুগ্রহ করে সেই গুরুর অনুগ্রহে আমার ভিতরে সেই সব কথা প্রকাশ পেয়েছে। আমি বলি আমি লোকের কাছে দিয়ে যাচ্ছি, যদি কারো কাজে লাগে। আর কারোর কাছে প্রকাশ পাই তা বলছি না, হয়তো কারো কাছে প্রকাশ পেতে পারে, আমার কাছে যা পেয়েছে সে কথা বললাম। আরেকটি কথা যে বলে যাচ্ছি যে আমি সকল লোকের, সব মানুষের, সব প্রাণী, শুধু মানুষের নয়, সকল প্রাণীর, সমস্ত প্রাণীর
মুক্তি না হওয়া পর্যন্ত, আনন্দ এবং শান্তি লাভ না হওয়া পর্যন্ত আমি মুক্তি চাই না, কিছুই চাই না। আমি মুক্তি চাই না অথবা আমি উদ্ধার চাই না, যতক্ষণ না সকল প্রাণী, সকল মানুষের, ক্ষুদ্র অতি ক্ষুদ্র কীট পতঙ্গ, এদের সকলের যাতে যতক্ষণ না শান্তি এবং আনন্দ হয় ততক্ষণ আমি উদ্ধার চাই না। আমি সকলের আনন্দ এবং শান্তির জন্য বসে আছি। এই জগতের, শুধু এই জগতের নয়, যত জগৎ আছে, যত বিশ্বে, এই বিশ্বে, নিখিল বিশ্বে যত গ্রহ নক্ষত্র, যত কিছু, যেখানে যত প্রাণী আছে, সব প্রাণী শান্তি এবং আনন্দের যেদিন হবে, সেই দিন আমার সব প্রাণীর আনন্দ এবং শান্তি লাভ যেদিন হবে, সেই দিন আমি আনন্দ পাবো, সেই দিন আমি ছুটি পাবো, এটা বলতে পারি। সেই জন্য আমি বসে আছি। আমাদের এখানে প্রত্যহ প্রার্থনা করতে হয় বলে সবচেয়ে ভালো আমি যেন লাভ করি, সকলেই যেন লাভ করি। এইখানে আমি প্রসঙ্গ শেষ করছি, এখানে প্রসঙ্গ শেষ করছি। তার আগে শুধু এই কথা, সকলকে বাসুদেব সর্বম গীতাতে আছে, শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, বাসুদেব সর্বম, সমস্তই বাসুদেবের মূর্তি, সমস্তই মায়ের মূর্তি, বাসুদেবের মূর্তি, কৃষ্ণের মূর্তি, রাম, দুর্গা, হরি, যে কোনো নামে বলা যায়, সে একজন ছাড়া দুজন নেই। তাকে আমি প্রণাম করে আমাদের প্রসঙ্গ এখানে শেষ করেছি। এইভাবে আমাদের এই শান্তিনিকেতনে এই আলোকতরণী কয়েক বছর মাত্র প্রতিষ্ঠিত হয়ে আমাদের এই আশ্রম, এটা আশ্রম আমি বলি না বটে, আশ্রমই, নিষ্ঠা আশ্রমই, কিন্তু আমি সাধারণত বলি কর্মকেন্দ্র। এই আগেন তাদের সকলের সমিত চেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়েছে, এতে আমি খুব খুশি। বছরের ভিতরে ছোট বাচ্চাটার পিছনে এই যে আগে তোমার কাছে গিয়েছিলাম বাবা, উনি সামনে উনি বললেন আমি এখানেই রই। এখানে এবার তাহলে ঘুরে চলো দিকে বুদ্ধ কোথায় আজকে কিন্তু অর্ধেক চলা
Kenapa kecurangan? Ang gusto tayo sa buwan ni halamang gusto sa buwan. Oh, ante ko tayo dito. Kita gak masuk at gaya kantor. এমন করুন যা সবাই করতে পারে। প্রভু তুমি মম শরণম, 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 প্রভু তুমহ মম জীবনম, 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 তুমহ মম জীবনম। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে।
আপনি খেয়ে খুব আনন্দ দিলেন। ওর নাম শ্রীযুক্ত মোহন সিং জি, এখানে বিশ্বভারতীতে গান শেখান। আমি তোমায় চোখের দেখা দেখব একটিবার, ওগো আমি তোমায় চোখের দেখা দেখব একটিবার, ওগো আমি তোমায় চোখে কৃষ্ণ আমার প্রভু আমার, কৃষ্ণ আমার প্রভু আমার, হে বন্ধের দেখা দেখব একটিবার, দেখব একটিবার, কৃষ্ণ আমার প্রভু আমার। তোমার দেখা রাখলে একা, তবে পাবো তোমার দেখা। हिंदी में बोलिए। नहीं हिंदी सब समझ नहीं, सब समझेंगे, सब समझेंगे। हिंदी में नहीं, हमारा सिर्फ मूल पर नहीं है। भाषा भाषा है। तो महाराज जी आपने कुछ बोलने के आपने आज्ञा दी महाराज जी, इसलिए थोड़ा सा मैं बोलता हूँ। ये जो शांति के आश्रम है, इसके साथ मेरा संपर्क 1945 से बराबर जब मैं यहाँ रहता हूँ तो रोज सवेरे
आम्र कुंज होते हुए मंदिर के सामने से निकलते हुए महर्षि देवेंद्रनाथ ने जहाँ संध्या की थी वहां से निकलते हुए घूमने जाता हूँ। एक बात का मैंने अनुभव किया है कि जब खेल के मैदान में सो के घर से चलता हूँ तो मन में एक तरह के भाव रहते हैं, और जहाँ आम्रकुंज में आता हूँ तब मेरे मन में अपने आप उपनिषद का जो वाक्य लिखा है मंदिर के सामने वो मन में आ जाता है। मेरा यह अपना अनुभव है कि जो भूमि है ये तपस्वियों का हमेशा से वास रहा है, और जो भावधारा 19वीं सदी में जैसे कहते हैं कि पुनर्जागरण, तो पुनर्जागरण के जितने पूर्वजा हुए हैं भारतवर्ष में, ब्रह्म समाज, आर्य समाज, प्रार्थना समाज, सबकी एक ही ध्वनि रही है कि ईश्वर का अस्तित्व है। 19वीं सदी का जो पुनर्जागरण जिसे कहते हैं, जितने महात्मा हुए हैं, समाज सुधारक हुए हैं, सबका ऐसी पर बन रहा है कि ईश्वर का अस्तित्व है। आपके साथ जो मेरा संपर्क हुआ तो मुझे लगा कि वही धारा आपके भजनों में उपदेश क्षेम कुशल पूछते हैं, लेकिन तब भी उनका जो अंतर्मन है वो हमेशा प्रभु में करने चलता है। तो ऐसा सुंदर समागम हम लोगों को अनायास ही प्राप्त हो गया है। তোমাদের দিক দিয়ে তোমাদের ভাব থেকে তোমাদের যা বলেছেন ও সম্বন্ধে আমার কিছুই বলবার নেই। আমার দিক দিয়ে আমার ভাব দিয়ে উনি মহান পুরুষ, হ্যাঁ উনি মহান পুরুষ। ওর নিজের দিক দিয়ে যা বলেছেন আমার কিছুই বলবার নেই। আমার কিছু অন্য কথা বলছি, আজকে আমার কিছু অন্য কথা বলছি। কথা একটা ঈশ্বর কি জিনিস একটি কথা, আর আমাদের বিশেষ দরকার ঈশ্বরকে। ঈশ্বর না হলে দিন চলে না। ঈশ্বর কি জিনিস? সত্যি কথা বলতে কি ईश्वर सब जिनिस जो कुछ है सब ही ईश्वर है। যা কিছু সমস্ত ঈশ্বর। গীতাতে কি আছে? वासुदेव একটি গীতা সিদ্ধান্ত বলল। আর আমাদের এই দেশে চণ্ডীকে সবাই মানে শ্রী চণ্ডী सप्तशती जिसको कहते हैं, যার নাম सप्तशती। सप्तशतीতে কি বলেছে? একই কথা, একই কথা, একজনই। যখন মাতা বলছেন একই বাহন জগৎ দ্বিতীয়া কা মামা পরা, আমি জগতে একমাত্র রয়েছি, আর কে আছে? চণ্ডী তো সেই কথাই বলছে। চণ্ডী তো সেই একই সিদ্ধান্ত, আমি জগতে একমাত্র রয়েছি। একই বাহন জগৎ দ্বিতীয়া কা মামা পরা। অথবা এই কথা বলছি নিত্যেব সা জগন্মূর্তি তয়া সর্বদম তথা, সেই তিনি জগতের মূর্তি ধারণ করেছেন, তিনি তার দ্বারা জগৎ পরিত্রাণ। চণ্ডীর সিদ্ধান্ত একই কথা। তাকে মা বলো, বাবা বলো, প্রভু বলো, দুর্গা বলো, সে অন্য কথা। যার যেরকম সংস্কার, যার যেরকম ভাব, সে সেরকম বলে। আরেকটি কথা, উপনিষদের এই সিদ্ধান্ত সর্বং খলবিদং ব্রহ্ম। উপনিষদের এই সিদ্ধান্ত একজন তিনি জগৎ রূপ ধারণ করেছে, যা কিছু ইদম রূপে গ্রাহ্য, যা কিছু জগতে, যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য, সমস্ত ঈশ্বর, সমস্ত একজন, দুজন নয় একজন। তাকে তুমি যে ভাষা দিয়ে বলো সে তোমার ইচ্ছে। এই একজন, তাকে পেতে গেলে দূরে যেতে হবে না, যেখানে প্রণাম করবে সেখানেই তার চলে। এটি আমি আমার কথা, আমার এই নিবেদন, সকলের কাছে এই নিবেদন, এমন একজন আছেন যাকে ধরতে দূরে যেতে হবে না। যেখানে আছো, যেখানে আপনারা আছেন
সেইখানেই যদি প্রণাম করেন, তুমি বলে তোমার চরণে প্রণাম করছি বলে যদি তার চরণে প্রণাম করেন, তাকে মনে করে যদি প্রণাম করেন, তিনি অবশ্যই আছেন, তিনি আগে থেকেই আছেন, না বললেও আছেন, ওর কোনো অসুবিধা নেই। সুতরাং কোনো কথাই নেই, এই এমন সুবিধা আর নেই জগতে। তাকে পেতে গেলে কোনো কিছু খরচে তো नहीं बैठा दी, খরচে তো नहीं बैठा दी। তাকে পেতে গেলে কাছে খরচ করতে হবে না। কেন বলছি না, ওদের বলে উনি প্রথম প্রশ্ন যে পয়সা খরচ করতে হবে কিনা বলুন, যখন বলে পয়সা খরচ কিছু নেই তখন খুব খুব তাহলে বলুন শুনে কি কথা এখন বলুন। এই আমাদের তো এরকম ব্যাপার। তাই যে বলছি একজন একজন এমন একজন আছেন, হাতের কাছে আছেন, প্রাণের ভিতরে আছেন, মনের মধ্যে আছেন। তিনি মনের মন, চক্ষুর চক্ষু, কর্ণের কর্ণ, অন্তরের অন্তর, ভিতরে বাইরে তিনি বিরাজমান, সর্বদা বিরাজমান। তাকে প্রণাম করতে দূরে যেতে হবে না, এইখানেই প্রণাম করলে সঙ্গে সঙ্গে তার চরণে আমার মাথা নষ্ট হবে, তৎক্ষণাৎ তার পায়ে পড়বে। তার পা সব জায়গায়, তার চোখ সব জায়গায়, তার গা কান সব জায়গায়। তিনি সর্বভূতে বিরাজমান, সর্বপ্রাণীতে বিরাজমান, সর্বরূপে তিনি। সুতরাং তাকে ধরতে কোথাও যেতে হবে না, এটি আমার কথা। এবং আমার মনে হয় এই ভাবটি সর্বত্র প্রচার হওয়া দরকার, এই কথাটি সর্বত্র প্রচার হওয়া প্রয়োজন আছে। আজকালকার দিনে আরো বিশেষ করে প্রয়োজন। কেন অনেক সময় অনেক রকম রাগ দ্বেষ জগতে ছড়িয়ে পড়ে তার ফল চারিদিকে এমন বিষদৃশ্য ফল দেখা দিচ্ছে, যার জন্য অনেক কিছু অসুবিধা ক্ষতি ঘটছে, অনেক হানি ঘটছে জগতে। আমাদের নিজের জন্য বটে, সবের জন্য বটে, যে কোনো কারণেই তার সেই পরম একান্ত আপন যিনি, তাকে দেখবার আমাদের চোখ খোলা দরকার। সংসার পথে কাটায় ধুলায় পথ চলা দুঃখময়, সংসার পথে কাটায় ধুলায় পথ চলা দুঃখময়। জাগি দেখো মন মেলিয়া নয়ন নরেন্দ্রাশ্রয়। সুমহান এক দরদি বন্ধু আছে আছে তবু আছে, তার স্মরণ যাতনা হরণ তারে রাখো তব কাছে। সে মাথা, সে মাতা, সে পিতা, সে সখা, সে প্রভু, সুন্দর প্রেমময়, তারে লয়ের সাথে চলতে পথে রবে না কোনো ভয়। এইভাবে আমাদের তার কাছে যাওয়া প্রত্যেক দিন আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। আমার প্রসঙ্গ আজ এখানেই শেষ করছি, তাকে নমস্কার করে দেখাচ্ছি। এইখানে আমার তার কথা, এর অদ্ভুত কাহিনী। এর গুরুদেব ছিলেন স্বয়ং কৃষ্ণ। এই কথা আমি অনেকবার বলেছি, আজও বলছি। এই শ্রী শ্রী সিদ্ধি মাতার গুরুদেব ছিলেন স্বয়ং কৃষ্ণ। কি করে? তার কাছে এখনো এমন ঘটনা ঘটে যে কোনো মানুষ কল্পনা করতে পারে। এখনো এমন ঘটনা অনেক ঘটে যেগুলো মানুষ কল্পনা করতে পারে না। আমরা বিশ্বাস করি না, অনেক সময় বিশ্বাস করি না, কিন্তু তা সত্ত্বেও জগতে ঘটে যায় এবং তার ফলে সিদ্ধি মাতার জীবনে শ্রীকৃষ্ণ বহুবার তার কাছে উপস্থিত হয়েছেন, তাকে দর্শন দিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন, তাকে পরিচালিত করেছেন। তার গুরু ছিলেন কৃষ্ণ স্বয়ং। সেই তার শিষ্য, তার শিষ্যা আমার গুরুদেব সিদ্ধিমা, তার ছবি আমি রেখেছি। ইনি কাশিতে বেশিরভাগ থাকতেন, অনেক সময় কাশিতে কাটিয়েছেন, তার জীবনে অনেকখানি কাশিতে কেটেছেন। তাই সেই হিসেবে আমার গুরুর গুরু হচ্ছেন কৃষ্ণ ভগবান। আর সত্যি কথা বলছি, সেই গুরু বলুন, সেই কৃষ্ণ বলুন, সেই ঠাকুর, সে তো তিনি আমার কাছেই থাকেন। তাকে ছেড়ে আমি থাকি না, তিনি আমাকে ছেড়ে থাকেন না, তাকেও আমি ছেড়ে থাকি না। এই জন্যে আমি তার সঙ্গে সর্বদা থাকি। কথা বলা চলে, এই কথা বল একটু বলা ঠিক হলো কিনা তা বলতে পারছি না, কেন কথা একটু বেকার বা জোর দিয়ে হয়তো বললাম, কিন্তু কথাটা সত্যি কথা। কথাটা যেভাবে বলে থাকি না কেন,
কথাটা সত্যি কথা, তাই যে আমি মায়ের কোলে, অন্য ভাষায় বলছি একই কথা, অন্য ভাষায় বলছি, সেই মায়ের কোলে তাকে মা বলুন, কৃষ্ণ বলুন, দুর্গা বলুন, শিব বলুন, রাম বলুন, প্রভু বলুন, সাকার বলুন, নিরাকার বলুন। আমি সাকার নিরাকার দুই মানি, কিন্তু পরিষ্কার বলছি, আমি সাকারও মানি, নিরাকারও মানি। সাকারও যেমন মানি, নিরাকারও তেমন মানি। সেই বস্তু, সেই তিনি আমার গুরুর গুরু কৃষ্ণ, গুরুর গুরু কৃষ্ণ। সেই কৃষ্ণকে দীক্ষা দিয়েছিলেন, সেই শিব কৃষ্ণের সঙ্গে আমার একটা বিশেষ সম্বন্ধ। আর কৃষ্ণ ভগবান গীতাতে দেখিয়েছেন, বলেছেন সেই পরম বস্তুর সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক। সে পরম বস্তুর সঙ্গে কৃষ্ণের অদ্ভুত একটা সম্পর্ক। যাই হোক, আমি তাই নিজেকে, আমি নিজের গৌরব মনে করি, এটা আমার গৌরব, এটা আমি মনে করি যে আমি এমন একজনের কাছে দীক্ষা নিয়েছি যিনি তার সঙ্গে যুক্ত, যিনি তার সঙ্গে যুক্ত। আমি তার কাছে দীক্ষা নিয়ে আমি তার আশ্রিত, এটাতে আমি গৌরব মনে করি। আর আমি তো বললামই, আমি ওই সেই মায়ের কোলে, বলতে পারো মায়ের কোলে বসে আছি, তাতে ক্ষতি নেই, কিছু আপত্তি নেই। অথবা বলতে পারো একটা বট গাছের ছায়াতে বসে আমার, সেটা মন্দ কি কথা? কথাটা মন্দ কি? বট গাছের ছায়া তলায় বসে আছি। বট গাছের ছায়া যতই রৌদ্র হোক না কেন, যেমনই রৌদ্র হোক অথবা জল বৃষ্টি হোক, আমার মাথায় কিছু পড়বে না। এমন একটি বট গাছ যার তলায় বসে আছি আমি, সেই সমস্ত কথা এদিক দিয়ে। আর অন্য ভাষা আরো বলা যায়, আমি তার কাছে আছি, আমি তার কোলে আছি, তার সঙ্গে এক হয়ে আছি, তিনি আমার কাছে আছেন, তার সঙ্গে আমি তার কাছে আমি দেখে আমি নিজেকে ধন্য মনে করছি। এই প্রসঙ্গে এখানে শেষ করছি। আর এই শান্তিনিকেতনে আমাদের কথাবার্তা হচ্ছে, এই শান্তিনিকেতনে আমাকে এনেছিল কে? এনেছিল একটি ছেলে, তার নাম বিশ্বনাথ বাগচি। সে আমাকে ডেকেছিল, একবার ডেকেছিল কসবা গ্রামে। কসবা গ্রামে তার কাছে আমি ছিলাম। তারপর ঘটনার চক্রে অনেক রকম ঘটনার ভিতর দিয়ে আমি শান্তিনিকেতনে এখনো শান্তিনিকেতনেই আছি। আমি মাঝখানে অনেক লম্বা সময় আমি বাইরে ছিলাম, এখন আবার শান্তিনিকেতনে আছি। তারপর দেখি আসল শান্তিনিকেতন, যেটা শান্তির নিকেতন, সেই জায়গা আমার জন্য রয়েছে আমি জানি, কিন্তু সেই জায়গায় আমি ততদিন যাব না যতদিন না সকলের অধিকার সেই শান্তি নিকেতনে যাওয়ার প্রত্যেকের অধিকার হয়, ততক্ষণ পর্যন্ত আমি সেই আসল শান্তি আমি দাবি করি না, চাই বলি না। আমি এই কথা বলছি, প্রত্যেকের একটা, মানুষ শুধু নয়, প্রাণী, যে কোনো প্রাণী, কুষ্ঠ রোগী, যে কোনো রোগী, রোগগ্রস্ত, একটা কুকুর, বেড়াল, জীব জন্তু, পোকা মাকড়, সকলের অধিকার, বার্থরাইট, অধিকার পাওয়ার অধিকার। কি পাওয়ার অধিকার? শান্তি এবং আনন্দ, প্রত্যেকের অধিকার। এটা সবাই বুঝি, কিন্তু বুঝেও আমার তেমন ভাবে বুঝি না। এটাই হচ্ছে বুঝি আমরা। আমি মনে করছি সেইটা আমি এটা শ্রী শ্রী অভয়জির একান্তে থাকার ঘর। আপনারা জানেন যে এতক্ষণ আলোকচিত্র গ্রহণ করা হলো। আর এই যে দেখছেন এখানে যে ঘরটি রয়েছে, এটা এই যে দেখছেন শেলফ রয়েছে, শেলফে নানা রকমের বই রয়েছে। এই সমস্ত বই বাবা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পড়েছেন। এবং দিনের বেশিরভাগ সময় এইসব পড়াশোনা বা অন্যান্য ঈশ্বর চর্চা, অন্যান্য জিনিস নিয়ে থাকেন। আমি এখানে সঞ্জয় দা, শক্তিদা এবং আরও অনেকে রয়েছেন এই শান্তিনিকেতনে। আমি শক্তিদাকে বলছি, শক্তিদা কিছু বলবো বাবার সম্বন্ধে। ভাবছেন যে বাবার এই বইগুলি পড়ার কি দরকার আছে? অনেক হয়তো চিন্তা যদি কেউ করে থাকেন, তাহলে সেই চিন্তার দিক দিয়ে একটু ভুল হয়ে যাবে। এই বই হচ্ছে বাবার হচ্ছে বেস্ট কোম্পানি, তার সঙ্গী। কেননা তিনি যার সঙ্গে আছেন, তিনি এখনই একটু আগে বলে দিলেন আমি সেই মায়ের কোলে আছি, বা অনেক কিছু শিখবার সৌভাগ্য লাভ করেছি। গোপীনাথ কবিরাজ, তিনি প্রসিদ্ধ মহাত্মা এবং পণ্ডিত, অনেকেই জানেন তাকে। এখান থেকে বিশ্বভারতীর থেকে
তাকে উপাধি দেওয়া হয়েছে দেশিকোত্তমা, এই উপাধি দেওয়া হয়েছে। এর কাছে এর আশীর্বাদ লাভ করেছি এবং এর কাছে অনেক শিখবার সৌভাগ্য আমার লাভ হয়েছে। এর বাড়িতে একবারের অধিক একাধিকবার আমি ছিলাম এবং এর কাছে একসঙ্গে ছিলাম আমরা 6-7 বছর। আনন্দমার আশ্রমে আমি এর সঙ্গে ছিলাম, একসঙ্গে একটি আশ্রমের মধ্যে আমি ছিলাম 6-7 বছর একসঙ্গে এইভাবে এর কাছে। আর তাছাড়া আমার বই তো বললে এই বই তো খুব কম বই, বই অনেক, আরাধনা জগতে আরো অনেক বই, বই আমার সঙ্গী আর কিছু না, কোম্পানি আমার এই কথা বললাম। এখন আর কি কথা যে বাবার সান্নিধ্য যখন থেকে পেয়েছি তখন নিজেকে খুবই ধন্য মনে করেছি। আমি দীক্ষা নিয়েছি অবশ্যই অন্য গুরুর কাছ থেকে, আমার কুলগুরুর কাছ থেকে, কিন্তু কুলগুরু অতি অল্প সময়ের মধ্যেই দেহত্যাগ করেন। তারপরে আমি খুবই বনে জঙ্গলে মনে প্রাণে খুঁজে বেড়াচ্ছিলাম যে আমি কোথায় যাই কোথায় যাই। তার মধ্যে এসে আবার সেই বাবার আসবেন বলে হঠাৎ আমার কানে খবর এলো। তখন থেকে নিজেকে আমি অত্যন্ত ধন্য মনে করলাম যে বাবার সঙ্গে আবার আমার দেখা সাক্ষাৎ হবে। তারপরে বাবার সঙ্গে আমার প্রায় ইদানিং যে দেখা হলো, এই দেখার আরো প্রায় 30 বছর আগের থেকে, আগে যখন বাবার কম বয়সে যখন তিনি গীতা কীর্তন, গীতার ব্যাখ্যা, আল্লাহ হরি রাম কালীগঞ্জ ও যেথায় আল্লাহ হরি রাম কালীগঞ্জ, এক থালাতে খায় খানা আমি মরছি খুঁজে ছাই। যেথায় আল্লাহ হরি ও যেথায় আল্লাহ হরি রাম কালীগঞ্জ, ওরে এক থালাতে খায় খানা আমি মরছি খুঁজে সেই দোকানের শহর ঠিকানা। ছানাতে কর্ম চিনি বুদ্ধ আমার সাথে গোলামি, বুদ্ধ নানো পাখে আর দয়ার সাথে ক্ষমার সাথে গোলাম ধর্মের বড়াই। বিনা করিতে যাই রে খাওয়া ও সে থায় আসল মালিক চেনার হদি, ও সে থায় আসল মালিক চেনার হদি। ওরে জব ধানেতে যাই জানা আমি মরছি খুঁজে সেই দোকানের শহর ঠিকানা, আমি মরছি খুঁজে সেই দোকানের শহর ঠিকানা। যেথায় আল্লাহ হরি রাম কালীগঞ্জ ও যেথায় আল্লাহ হরি রাম কালীগঞ্জ, ওরে এক থালাতে খায় খানা আমি মরছি খুঁজে সেই দোকানের সহজ ঠিকানা। আমার কাছে আমার হাতে একখানা বই, আমার জীবন কথা কিছু বলে যাই, এই বইখানা লিখতে আরম্ভ করেছি। আমি লিখি না, নিজের হাতে তো লিখি না, তোমরা জানো আমি নিজের হাতে লিখি না। আজ বোধহয় 20-22 বছর 20-22 বছর হয়ে গেছে লিখি না। তো বেশিরভাগ লিখেছে রাধু, এই যে কথা বললো, আর কিছু লিখেছে চিরন্তনী গান গাইছে, আর হয়তো একজন একটু আধটু লিখেছে, দুজনে বেশি লিখেছে। তো এইসব কথা এর মধ্যে লেখা হচ্ছে। ওইখানে প্রথম পাঠ শেষ করেছি ঈশ্বরের ইচ্ছাতে, দ্বিতীয় পাঠ চলছে, লেখা চলছে এখনো। যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে দ্বিতীয় পাঠ দয়া করে, তাহলে থার্ড পার্টও বেরোবে। ইচ্ছা আছে, ইচ্ছে থাকলে তো হয় না। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, মানুষ যা ইচ্ছে করে তা হয় না। যাই হোক, এই কথা বলতাম। আর একটু কথা আছে, আমি আজকে এই ভিডিও ব্যাপার, কাল এরা আজকে এসছেন, কাল চলে যাবেন। রাত অল্প তামাশা বেশি, রাত অল্প তামাশা বেশি, কি করে। যাই হোক, আমি ভাবছিলাম একটু কম কথা আমাদের মধ্যে আছে, আজকে একটু বলবো এ নিয়ে যে আমাদের শিক্ষা জিনিসটা কি, ব্যাপারটা দীক্ষা।
এর মধ্যে একটু কথা, এর মধ্যে বইতে লেখা আছে, তার থেকে একটু পড়ছি। আমি ফাঁস করে দিয়ে যাচ্ছি, সেই মন্ত্র অপরূপ এক মন্ত্র। সেই মন্ত্রেই যা কিছু সমস্ত যাবতীয় যা কিছু দূরে কাছে আগে পরে যেখানে যখন যত কিছু সব কিছু এবং যে কেউ সবাই শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। সেই প্রায় 30 বছর আগে, 30 বছর আগে আমার ভিতরতে এই মন্ত্রটি বেরিয়েছিল, শুধু তুমি, শুধু তুমি, এ সত্য শিখে। আমার রচিত স্বভাব নামক গ্রন্থে এই কবিতাটি আছে। আসলে এটি কবিতা নয়, এটি একটি মন্ত্র। অনেকগুলি মন্ত্রের মধ্যে এই মন্ত্রটিও আমার অন্তর থেকে বেরিয়ে এসেছিল। বইটার কথা বলছিলাম, একটু বাদ দিয়ে পড়েছি। স্বভাব কবিতা দিয়ে প্রেরণাতে, কবিতা আসে বেদনা অথবা আনন্দের থেকে। কবিতা সকলের আসে না, যার অন্তরে কবিতা থাকে তার কবিতা আসে, নইলে কবিতা আসে না। সে যাক, আমি এই বইখানাতে আমার অন্তরের ভাব কিছু প্রকাশ করেছি, ভাবও প্রকাশ করেছি, ভাবনাও প্রকাশ করেছি, আবার ইচ্ছাও প্রকাশ করেছি, মনের বাসনাও প্রকাশ করেছি। বিশেষ করে 2টি কবিতাতে, ছোট্ট ছোট্ট 2টি কবিতাতে আমার পরিকল্পনার একটা ছায়া এসে গেছে। একটি কবিতায় সেই যুগে লেখা, 30 বছর আগে, 30 বছর আগে, হাসতে হবে, সবাই ভালোবাসতে হবে, আমার সাথে ভাসবি কে বাঁচল। আরেকটি কবিতায়, রইব তাদের কেনা যারা কইবে আমার কথা, যারা গাইবে আমার গান, তারা চেনা আমার চেনা। আহা ওই দাঁড়িয়ে তারা দেখো বাড়িয়েছে হাত, আমি রইব তাদের কেনা। এইভাবে আমার পরিকল্পনা রূপ পেয়েছিল, একটু একটু করে রূপ পরিগ্রহ করতে লাগলো। আমার সমগ্র পরিকল্পনা আমার অন্তরেই ছিল, আমি হয়তো জানতাম না, আমি হয়তো বুঝতে পারিনি, হয়তো বা অস্ফুট একটি ভাবনা মনের ভিতরে কাজ করছিল। সেই ভাবনাটাই আমার জীবনকে অবলম্বন করে দেখা দিতে হয়েছিল। দেখুন, মনে হয় আমার সেই ভাব এবং ভাবনা বর্তমানে রূপ পরিগ্রহ করেছে, করছে এবং করেছে, করছে এবং করছে, এর মধ্যে নেই, এটা আমি বললাম, করছে এবং করেছে, হয়তো কিছুই না, আলোকিত এবং ভাষিত হয়ে যাবে। সবখানি প্রয়াস করিনি, একটুখানি ছিটে এবং ফোঁটা। আমার বাসনা অনেক দূর, আমার বাসনা অনেকখানি, সবাই আলোক না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত দেব না, শান্ত হব না, এটি আমার বাসনা আছে। আচ্ছা, কথা হচ্ছে চিরন্তনকে জিজ্ঞেস করছি, চিরন্তনীকে যে পূর্বের ভিডিও যে তোলা হয়েছিল তাতে কি গানটা গাওয়া হয়েছিল? আমি আপনার হ্যাঁ সবাই আলোক না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত দেব না, শান্ত হব না। আমি যে বসে আছি দিনের পরে দিন, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, আমি বসে আছি যুগের পরে যুগ, বসে আছি শুধু নয়, আমি বসে থাকব। সকলে আনন্দ পাবে, সকলে শান্তি পাবে, এই অপেক্ষায় আমি বসে থাকব। আমি জেগে থাকব, আমি প্রহর গুনব, আমি আমার চির অপেক্ষা, কবে কখন বিশ্ববাসী সকলে
স্বস্তি নিঃশ্বাস ফেলবে, শান্তির বিশ্রাম লাভ করবে, আবার আনন্দের নাচ নাচবে। এইটা আমার চাওয়া। এই চাওয়া নিয়েই আমি অপেক্ষা করেছি। এইটি আমার বক্তব্য। বাস্তব লাগিয়ে সুখে দেখছে ওই কুকুরটা কত কষ্ট পাচ্ছে নাকি। ওর একমাত্র কাজ খাওয়া আর খাওয়া, জীবের ধর্ম পালন করে। আরো কিছু আছে টুকটাক, দুঃখ পেলে ব্যাকুল হয়ে ওঠা, খোঁচা মারলে এদিক কি হয়েছে ওঠা। কিন্তু ভগবান যেমন সোয়েটারটা ঠিক আছে। আপনি লিখতে বাবা বলছি এটা এই সোয়েটারটা কি বেকআপ পাক, সোয়েটারটা কি বেকআপ পাক বলো, কথা বলবে। হ্যাঁ না, সোয়েটার থেকে বেকআপ পাচ্ছে। চাদরটা করে কথা বলবো যে সব তোমার হাতের কাজ। এগুলো ছবিটা ভালো, এগুলো ছবি রয়ে গেল। আমি কি করতে হয়ে গেল বল। বুড়ি খুশি হয় যেসব প্রতিক্ষণে নানান রঙে পূজন করে ভজন গান, ভজন গান। আমার রঙিন ভগবান, রঙিন তুমি, রঙিন যেসব তোমার হাতের দান। যত না ভাব ভক্ত মনে, রঙিন যেসব প্রতিক্ষণে নানান রঙে পূজন করে ভজন গান। ছবিটা উঠেছে। নিজের ইচ্ছে মতো এখানে আসেন এবং এসে গান লেখেন, কবিতা লেখেন, একটু আধটু বসেন। ঠাকুর এখন ওপরে উঠছেন, সরে যান ঠাকুর। এই কেন্দ্রটি একতলায় ছিল, ঠাকুরের ইচ্ছেতে দোতলায় একটি ঘর করা হয়েছে তার নিজস্ব বাসের জন্য। ঠাকুর চেয়েছেন একান্তে থাকবেন, নির্জনতার ভেতরে তার নিজের ভাব, কাজ এবং চিন্তা নিয়ে থাকবেন। সেই উদ্দেশ্যেই ওপরের ঘরটি করা হয়েছে। গত 1987 সালের অষ্টমীর দিনে এই ঘর উদ্বোধন করা হয়েছে। ঠাকুর ওপরে যাচ্ছেন, মাঝে মধ্যে থাকছেন এবং নিচে এসে থাকছেন। আমি প্রত্যেকদিন নিচে বা যেখানে দৌড়দৌড়ি করি, সকালে উঠেই খুব দৌড়দৌড়ি করি। এটাকে বলতে পারো ব্যায়াম, এটাকে বলতে পারো এক্সারসাইজ। প্রত্যেকদিন আমি দৌড়াই, লাফাই ঝাপাই দৌড়াই। এই ওপরটাতে বেশি লোক আসে না, ওই ওপরটায় দোতলাটার উপর আমি একটু একান্তে থাকি, একটু নিরিবিলি জায়গায় নিজের কাজ করি, এইসব কাজ করি।
অমৃত ওঠে এখানে, অমৃত ওঠে পরিষ্কার টস্কার করে। তাছাড়া অমৃত অনেক সময় আমি যখন বলি অমৃতই ওঠে। আমি ধর কথা, আমাদের জীবনে এটাই প্রধান কথা। আমরা অনেক কিছু করি কিন্তু ব্যথা রয়ে যায়। ব্যথা, সেই কি করে ব্যথা দূর হয়, কি করে দুঃখের অতীত ভূমিতে যাওয়া যায়, সেইটাই আমাদের চেষ্টা, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। এই জন্যেই আমিও চেষ্টা করে চলেছি, অনেকেই চেষ্টা করেছেন, পৃথিবীতে অনেকেই অনেকবার অনেক চেষ্টা করেছেন, কিন্তু জগৎ দুঃখের বাইরে যায়নি। দুঃখটাই জগতের প্রধান জিনিস হয়ে আছে। কিন্তু আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি, যেন জগৎ 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 মানে জগতের সমস্ত মানুষ এবং সমস্ত প্রাণী, যত প্রাণী, মানুষ শুধু নয়, যত প্রাণী, পশু পাখি কীট পতঙ্গ, এমনকি ব্যাকটেরিয়া প্রভৃতি ছোট ছোট বীজাণু, এরাও সব যেন দুঃখের পারে চলে যায়, কারো যেন দুঃখ কষ্ট না থাকে। এটি আমার ইচ্ছা, এটি আসল কথা। প্রিয় বই, আমি আবার অনেক রকম 5 রকম বই কিনি। এখানে একটা দোকান আছে সুবোধ, সত্য আছি, আরো কত রকম বই যে কিনি তার ঠিক নেই। আর একখানা বই আমার খুব প্রিয় বই, এক্ষুনি বের করছি, অত্যন্ত ভালো বই আমার কাছে। ছবিটা দেখছি তো সাংঘাতিক ছবি, ছবিটাও ছবি, কিন্তু বিকট হলে কি হবে, আমার কাছে কোনো সংকট নেই, এই বিকটই ভালো আমার কাছে। আর একখানা বই আমার খুব প্রিয়, আরো নানান রকমের বই আছে। একখানা বই আমার কাছে অত্যন্ত প্রিয় বই, সরল বিচারে সরল। আমি করি যে সবার পশ্চিমা। হ্যাঁ, এই মালাটা দিতে কোথায় মালা এমন কাজই করছি আমি, হাই কি মূর্খ, এমন কাজই করছি আমি, এমন কাজই করে, এমন কাজই করছি আমি, হাই কি মূর্খ রে। এই পর্যন্ত Thank you.
নামে ধরার মাঝে